আমরা তিলের পুর তৈরি করাটা আবারও বলে দিচ্ছি। তিলের পুর তৈরি করার জন্য নারকেল কোড়া লাগবে 1 কাপ। দর্শক, নারকেল কোড়াটা আমি বলেছিলাম যদি বড় কোড়ানো হয় তাহলে বেটে নিব আধা বাটা করে, আর যদি ছোট করে একদম মিহি করে কোড়ানো হয় তাহলে আর বেটে নিতে হবে না। ওরকম অবস্থায় নিতে হবে 1 কাপ নারকেল। গুড় নিতে হবে, খেজুরের গুড় 1/2 কাপ, এবং সঙ্গে যেটা যাবে তিল ভাজা গুঁড়া এবং চাউলের গুঁড়া ভেজে নেওয়া 1/2 কাপ। তিল প্রথমে টেলে নিতে হবে চুলায়। টেলে নেওয়ার পরে হচ্ছে একদমই তেল বা কোনো কিছু ছাড়া কড়াইয়ের ভিতরে দিয়ে নাড়াচাড়া করা, সেটাকে টেলে নেওয়া বলছি আমরা। ওই টেলে নেওয়ার পরে তিলের শাঁসটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আপনি দর্শক চাইলে ব্লেন্ডারে বা শিলপাটায় যে কোনো জায়গায় গুঁড়া করে নিতে পারেন। ওই গুঁড়া নিতে হবে 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এবং চাউলের গুঁড়াটাকেও টেলে নিতে হবে কড়াইয়ে বা পাতিলে। চাউলের গুঁড়াটা যখন টেলে নিব তখন কিন্তু সারাক্ষণই নাড়তে হবে। আমি যদি নাড়া বন্ধ করে দেই নিচের দিক থেকে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এই জন্য যতক্ষণ টালবো ততক্ষণ পর্যন্ত ভেজে সারাক্ষণ নাড়বো। নাড়া পরে যখন নাড়তে নাড়তে লাল হয়ে আসবে চাউলের গুঁড়াটা হালকা বাদামি কালার, তখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে চাউলের গুঁড়াটা যখন টালা হয় তখন কিন্তু ভিতরে বড় বড় চাকা বেঁধে যায়, দানা দানা। এই জন্য চাউলের গুঁড়াটা টালার পরে কি করতে হবে, ওটাকে চালনি দিয়ে চেলে নিতে হবে। চালনি দিয়ে চালার পরে যে দানাগুলো থাকবে ওই দানাগুলো কিন্তু আমরা ফেলে দিব না। ওটা আবার আমরা একটু শিলপাটায় যদি বেটে নেই গুঁড়া হয়ে যাবে, সেই গুঁড়াটা আমি কাজে লাগাতে পারবো। কিন্তু আমি যদি মনে করি যে দানা হয়ে গেছে ওটাকে আমরা ফেলে দিব, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে। ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো সব উপকরণগুলো নেওয়ার পরে নারকেল এবং খেজুরের গুড় কড়াইয়ে দিয়ে নাড়তে হবে। যখন নাড়বো তখন লক্ষ্য রাখবো যে খুব বেশি শুকিয়ে যাতে না যায়, আঠালো ভাব হবে। আমি এরকম হাতে নিব, হাতে নিয়ে এরকম ধরে দুইটা আঙ্গুলে ধরে যখন একটু দেখবো যে আশ্বাস আসছে, তখন কিন্তু আমি ওই টেলে নেওয়া চাউলের গুঁড়া এবং তিলের গুঁড়াটাকে দিয়ে দিব, অল্প অল্প করে দিব। দেওয়ার পরে যেরকম হবে এরকম অবস্থায় যখন হবে তখন নামিয়ে নিব। আমরা যখন চুলায় থাকবে তখন একটু ভিজা ভিজা দেখাবে, তখনই নামাবো, কারণ নামাবার পরে কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু চাউলের গুঁড়াটা ওখানে টেলে নেওয়া, এজন্য নামাবার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এজন্য একটু ভেজা অবস্থায় নামালে ভালো। আমরা এখন দেখব ত্রিভুজ পিঠা, নারকেল দিয়ে ত্রিভুজ পিঠা। নারকেল দিয়ে ত্রিভুজ পিঠা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে জেনে নেই। নারকেলের ত্রিভুজ পিঠার জন্য লাগবে ময়দা 4 কাপ। দর্শক, আমরা যখন পিঠার একটা মাপ দেই, আপনি যদি কম বেশি বানাতে চান সেক্ষেত্রে আপনি অর্ধেক করে নিলে কম হয়ে যাবে বা বাড়িয়ে নিলে বেশি হবে, ওই একই রেশিও অনুযায়ী করতে পারেন। আমি যখন এখানে বলছি যে 4 কাপ ময়দা নিব, আপনি কিন্তু 2 কাপ দিয়ে করতে পারেন। 4 কাপ পানি জায়গা 2 কাপ পানি, ওভাবে রেশিওটা করে নিতে হবে। আর একটা জিনিস, আমরা যে পিঠাটা তৈরি করব প্রাথমিক অবস্থায় আমি 4 কাপ দিয়েই তৈরি করব না, আমি 1 কাপ দিয়ে চেষ্টা করব, কারণ আমার প্রথমে নাও হতে পারে, নষ্ট হতে পারে। এজন্য 4 কাপ নষ্ট না করে আমি 1 কাপ করব। আমার হাত ঠিক করার জন্য আমি অল্প করে করব, পরবর্তীতে আমি বেশি নিয়ে করতে পারবো। ময়দা 4 কাপ লাগবে, পানি লাগবে 4 কাপ, কোরানো নারকেল 2 কাপ। নারকেলটাকে একটু মিহি করে কুড়িয়ে নেব, সেটা লাগবে 2 কাপ। লবণ স্বাদ মতো, কালো জিরা লাগবে সামান্য, চিনি লাগবে শিরা তৈরি করার জন্য, তেজপাতা 1টি, দারচিনি, এলাচ 2-3টি লাগবে, তেল লাগবে ভাজার জন্য। প্রথমে চুলায় পানি দিব। আমি যতটুকুন ময়দা নিব ততটুকুন পানি নিব। 1 কাপ ময়দা নিলে 1 কাপ পানি নিব। তো আমি প্রথমে 4 কাপ ময়দা সিদ্ধ করার জন্য 4 কাপ পানি নিয়ে নিব। 4 কাপ পানি যখন খুব ভালো বলক উঠবে তার ভিতরে কোরানো নারকেলটা দিয়ে দিব। কোরানো নারকেল দিব কালো জিরা এবং লবণ। এই সবগুলো জিনিস যখন বলক আসবে তখন আমরা ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে ময়দাটাকে সিদ্ধ করে নিব। এবং আমি ময়দা যখন সিদ্ধ করব তখন কিন্তু আর ঢেকে রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই আমি মেখে নিতে পারবো। আর সিদ্ধ করা চাউলের গুঁড়া বা ময়দা যখন আমরা ভাজবো, সিদ্ধ করব,
তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাখানোটা দ্রুত মাখাবো। আমি যদি অনেক ঠান্ডা করে মাখাই সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে, পিঠাটা ভালো হবে না। গরম অবস্থায় মাখাতে হয়, তাহলে পিঠা ভালো হয়। এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। তো সিদ্ধ করার পরে খুব ভালো করে মেখে নিব, মাখার পরে পিঠা তৈরি করতে হবে। তো সিদ্ধ করার পরে কীরকম হবে আমরা দেখে নেই। এরকম হবে সিদ্ধ করার পরে। তো সিদ্ধ করে খুব ভালো করে মাখতে হবে। এখানে আমরা মেখে নিচ্ছি। এবং খুব যে শক্ত করব তা নয়, একটু নরম রেখেই মাখবো। আর যেহেতু আমরা নারকেল দিয়েছি, সঙ্গে কালো জিরে দিয়েছি, মাখানোটা বা পিঠা যখন কাটবো ভিতরে কিন্তু একটু আঁশ থেকে যাবে। কাটার সময় ওই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে যে একদম মসৃণভাবে পিঠাটা কাটা হবে না, বা ডিজাইনটা তুললে সেই ডিজাইনটাও কিন্তু মসৃণভাবে করা সম্ভব হবে না। এভাবে যখন মাখানো হয়ে যাবে খুব ভালো করে, তখন পিঠা তৈরি করার জন্য রুটি করে নিতে হবে। মোটা রুটি করব আমরা। আমি যদি রুটি তৈরি করার সময় বেলতে সুবিধার জন্য এক্সট্রা ময়দা নিতে চাই বা চাউলের গুঁড়া, সেটাও নিতে পারি। বা এই পিঠাটা যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো, আমি তেল নিয়েও বেলতে পারি। তবে অনেক সময় তেল দিয়ে যদি আমি পুলি পিঠাটা বেলতাম তাহলে কিন্তু পিঠার মুখটা বন্ধ হতো না। এই জিনিসগুলো আবার জানতে হবে। মোটা করে রুটি বেলে নিচ্ছে। যখন বেলবো একটা জিনিস লক্ষ্য রাখবো যে পুরুত্তরটা যাতে চারিপাশে একই রকমের থাকে, কোথাও বেশি পাতলা বা মোটা না হয়ে যায়। এবং খুব পাতলা করব না, একটু মোটা ভারী 1 কর পরিমাণে বা হাফ ইঞ্চি পরিমাণে পুরুত্বটা রাখতে হবে। বড় করে রুটিটা করে নিব যাতে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। ভাজার পরে তো কিছুটা মোটা হবে। হ্যাঁ, ফুলে যাবে, সমান পরিমাণে ফুলে যায়। আরেকটা জিনিস, এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার হয়নি, তাই খুব যে বেশি ইয়া হবে তা না, তবে অনেকটা ফুলবে। ডিম দিলে যেমন অনেক বেশি ফুলে যায়। এরকম মোটা করে রুটিটা বেলে নিব এবং হাত দিয়ে দেখে নিব। আমি যখন রুটিটা বেলা হয়ে যাবে এরকম আমি হাত দিলে কিন্তু বুঝতে পারবো যে কোন জায়গাটা মোটা আছে এবং কোন জায়গাটা, যেমন আমার এই পাশটা মনে হচ্ছে একটু হাতে যে একটু মোটা আছে, এই পাশটাকে আমি আরো একটু বেলে নিব। আমি যখন কাজ করব, কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় যে কোন জায়গাটায় কি সমস্যা, ওটা তখনই হাতে ধরা পড়ে। এবার পিঠাটাকে কেটে নিতে হবে। যেহেতু এটা নারকেলের ত্রিভুজ পিঠা, ত্রিভুজ করে কাটতে হবে। এবং এটা কাটার জন্য আমি যে কোনো চাকু বা ছুরি ব্যবহার করতে পারি, বা আমি যদি কোনো কাটারও ব্যবহার করতে চাই সেটাও, যে আমরা প্রথমে যে কাটারটা ব্যবহার করেছিলাম ওরকম কাটারটা সমান রাখতে হবে। সমান রেখে এটাকে এভাবে সোজা রেখে তখন কাটতে হবে, এরকম বাঁকানো আর কিন্তু যাবে না। এভাবে সোজা রেখে কাটতে হবে, বা আমি চাকুও ব্যবহার করতে পারি। আমি যদি উপরে কোনো নকশা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে প্রথমেই নকশাটা করে নিতে হবে। আমি এখানে একটু নকশা করে দেই। একটু নকশা করে নিচ্ছি। এই নকশাটা কি ভাজার পরে থাকবে? আচ্ছা, নকশাটা যখন করব একটু ভিতরের দিকে যাতে প্রেস করে দিব, যাতে একটু
ভিতরের দিকেও থাকে। আর একদমই যদি উপরে হালকা একটা দাগ দেই তখন ভাজার পরে পিঠাটা যেহেতু ফুলে যাবে তখন আর ওই দাগটা বোঝা যাবে না। আমরা একটু নকশা করে নিচ্ছি। আর এই নকশাটা কিন্তু একদমই ফ্রি হ্যান্ডে, যার যেরকম ইচ্ছে সে করে নিতে পারে। যদি কেউ মনে করে যে না আমি নকশা করব না বা নকশা করতে সময় লাগবে বা পারছি না, সময় নাই, সেক্ষেত্রে কিন্তু এমনিতেই কেটে নিয়ে পিঠাটা ভেজে নিতে পারবে। আবার কেউ যদি চায় কাঁটা চামচ দিয়ে প্রেস করে করে, হ্যাঁ সেটাও আমরা দেখাবো যে কিভাবে কাঁটা চামচ দিয়ে করা যাবে। আমাদের হাতে আরো 7-8 মিনিট সময় আছে। এভাবে করে আমি এটার উপরে আবার একটা ডিজাইন নিয়ে আসব, এভাবে দিব। আর যদি এরকম বড় আমি যেটা বললাম তাহলে একবারে কিন্তু বসানো যায়, চাকু দিয়ে কিন্তু একবারে পুরাটা নিয়ে আসা যায় না। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। শিক্ষার্থী আপনার প্রশ্নটি বলুন। দুঃখিত লাইনটি কেটে গেছে। আমরা পিঠার উপরে নকশাটা দেখে নিচ্ছিলাম। যে এমনি ভাবে পিঠার সাইডটাকে কেটে নিব। কাটার পরে আমি কতটা বড় করব সেটা নির্ভর করবে আমার উপরে। আমি যদি বেশি বড় করে কাটতে চাই তাহলে বেশি বড় করে নিব, এরকম বড় করে নিয়ে বড় পিঠা কেটে নিব। বা আমি যদি চাই যে ছোট করে কাটবো তাহলে এই প্রথম ভাগটাকেই ছোট করে নিতে হবে। এরপরে ত্রিভুজ করার জন্য একটা পাশে এভাবে করে কেটে নিব, একটু তেরছা করে। আবারও এই পাশটাকে একইভাবে তেরছা করে কেটে নিতে হবে। দর্শক আমি যদি চাই যে সবগুলা পিঠা একই সাইজের করব তাহলে কিন্তু আমি এটার মাপ দিয়েই কেটে নিতে পারি, বা চোখের আন্দাজেও কিন্তু আমি কেটে নিয়ে করতে পারি। আমরা ত্রিভুজ পিঠা তৈরি দেখে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটাই কিন্তু কেটে নেওয়া যায় আমি যতটুকুন করতে চাই সেই অনুযায়ী। আবার ছোট যেটা করব একই সিস্টেমে কাটবো। আমরা তো চাইলে ছুরির মধ্যে একটু তেল মিশিয়ে নিতে পারি, তাহলে আমাদের ছুরিটা লেগে যাবে না। আর যদি মাখানোটা খুব ভালো থাকে তখন কিন্তু এমনিতেই আর লেগে যায় না। এভাবে করে সবগুলো পিঠা কেটে নেওয়া সম্ভব। এরপরে কি করণীয়? আমরা কিভাবে একটু কাঁটা চামচ দিয়ে করতে হয় সেটাও দেখিয়ে দেই, তারপরের অংশটা আমি বলছি যে কি করতে হবে। আমি যখন ভেঙে নিব তখনও কিন্তু আবার ভালো করে মেখে নিতে হবে। যদি ভালো করে মেখে না নেই তাহলে মিশবে না, ভিতরে ফাটা ফাটা থেকে যাবে। আমরা দেখে নেই তোমার কাছে ত্রিভুজ পিঠার কাঁটা চামচ দিয়ে করার। কাঁটা চামচ দিয়ে কিভাবে ত্রিভুজ পিঠা উপরে একটু টেক্সচার দিতে হয় সেটা দেখে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচের মধ্যে একটু তেল লাগিয়ে নিব যেন ডিজাইনটা করার সময় না লেগে যায়। আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে। জাস্ট প্রেস করে করে আমরা তুলে নিব। এরকম ভাবে ডিজাইন করলে ভিতরে শিরাটা যাবে। আচ্ছা আচ্ছা, শিরাটাও ভেতরে খুব ভালোভাবে যাবে এবং নকশাটাও বেশ ভালো বোঝা যাবে। আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে। আমরা খুব দ্রুত এটা দেখিয়ে শিরাটা কিভাবে করতে হয় এবং কিভাবে শিরায় ভেজাতে হয় সেটা একটু দেখে শুনে নিব। কাটা দেখাই দাও।
এভাবে করে আমরা ত্রিভুজ আকৃতি শেপে কেটে নেব। এভাবে করে আমরা আগেরটার মতো ঠিক লম্বালম্বি ভাবে এভাবে কেটে নিব। তারপরে শুধু আমরা ত্রিভুজ করে নিতে ত্রিভুজ হবে। করে কেটে নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা করে নিব। ত্রিভুজ Thank শেপে you. কেটে নিতে হবে। কেউ চাইলে বরফি শেপেও করে নিতে পারে, এটা শিক্ষার্থীদের ইচ্ছে। যে কেমন করে করবে। এবারে শিরাটা কিভাবে এবার করতে শিরাটা যেভাবে করতে হবে দর্শক, আমি এই পিঠা তৈরি করার জন্য যে শিরাটা করতে হয় সেই শিরাটা হচ্ছে একটু আঠালো শিরা হতে হবে। আঠালো শিরা করার জন্য আমি যদি 2 কাপ চিনি নেই, 2 কাপের সঙ্গে আমি পানি নিব 1.5 কাপ। 1.5 কাপ পানি নিয়ে যখন 4-5 মিনিট জাল হবে এবং শিরাটা আমাকে হাতে ধরতে হবে, ধরার পরে বা আমি যেটা দিয়ে নাড়বো কাঠিটা একটু উপরে উঠালে দেখবো যে ড্রপ আকারে পড়ছে, সেই ড্রপটা একটু আঠালো ড্রপ হবে, তখন বুঝবো যে শিরাটা তৈরি হয়ে গেছে। আর ওই ড্রপটা যদি দেখি যে একটু পানি পানি ভাবে পড়ছে, খুব দ্রুত পড়ে যাচ্ছে, তখন বুঝবো যে শিরাটা হয়নি। তো ওরকম ভাবে শিরাটা করব এবং শিরা করার সময় একটু ফ্লেভারের জন্য তেজপাতা বা দারচিনি এলাচি দিয়ে দিতে পারি। দেওয়ার পরে শিরাটা করার পরে শিরাটা আমরা নামিয়ে নিব। নামাবার পরে পিঠাগুলো যখন ডুবো তেলে ভাজা হবে, পিঠাগুলো ভাজার পরে ডুবো তেলে একদম ডিপ ব্রাউন করে ভাজতে হবে, এরকম হবে ভাজার পরে। ডিপ ব্রাউন করে ভাজা যখন হয়ে যাবে তখন ওই তৈরি করা যে শিরা, সেই শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিট, যাতে পিঠার ভিতরে শিরাটা ঢুকে যায়। আর আমি যদি 6 থেকে 7 মিনিট অপেক্ষা করি তখন কিন্তু অনেকটা মিষ্টির ভাবটা একটু বেশি চলে আসতে পারে, নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমরা যদি নরম চাই তাহলে একটু বেশি সময় রাখবো, আর যদি না ক্রিস্পি রাখতে চাই তাহলে 2 থেকে 3 মিনিট রেখেই তুলে নিব এবং চালনির মধ্যে তুলে নিতে হবে যাতে এক্সট্রা শিরাটা পড়ে যায়। তারপরে দেখতে এরকম হবে।